আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। শুকর আলী আসলেই ধর্মত্যাগ করবে নাকি, শুনুন শুকর আলীর মুখে থেকে। আর শুকর আলী এই ইজতেমায় গিয়ে কিসের কারণে দূরে ছিল সেই কথাটাও খোলাসা করছেন শুকর আলী নিজে মুখে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে শুনতে পাবেন এবং বুঝতে পারবেন কেন শুকর আলী দৌড়াদৌড়ি করছিল। সম্পূর্ণ ভিডিওটা তো কেউ দেখা নেই, শুধু কেটে কেটে একটু ভিডিও দেখানো হয়েছে যে শুকর আলী দৌড়াচ্ছে। তার আসল রহস্য কী এবং কারণ কি, ইজতেমায় গিয়ে কেন শুকর আলী দৌড়ালো, তাহলে শুনুন সম্পূর্ণ কথাগুলি শুকর আলীর নিজ মুখ থেকেই। তো আপনাদের কাছে একটি অনুরোধ রইল, কথাগুলি যদি আপনাদের মনে একটু ভালো লাগে তাহলে একটা লাইক তো নিশ্চয় করবেন এবং অসহায় মানুষকে সাহায্য করার জন্য এই ভিডিওটাই যথেষ্ট। তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে কোনো মানুষ অসহায় হয়ে না পড়ে এবং সবাই আপনাদের একটি শেয়ারের মাধ্যমে শুকর আলীর কথাগুলো শুনতে পায়। ধন্যবাদ সবাইকে। আর এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবসময় এমনই ভিডিও দিতে থাকি আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মই কালি ভৰা আপন ইচ্ছাবত মই কামাখ্যা যাই মই পূজা আৰম্ভ কৰিম। কালি ভৰা মই মদ খোৱা আৰম্ভ কৰিম। কৈছে মই ইছলামত থকাটো অসম্ভৱ হৈছে। যদি মই ইছলামৰ মানুহ হয়, যদি মই ধৰ্ম ত্যাগ কৰিব লাগে, মই সাজু আছো, মই কৰিম। যদি ইছলামক মোক যদি বেয়া পায়, যদি মোৰ নমাজ পঢ়া, ইছলামৰ ধৰ্মৰ ভিতৰত ধৰ্ম হৈ কাম কৰা যোৱা, যদি মই ইছলাম ধৰ্মৰ মানুহক ওচৰত যোৱা, হাদিছ কোৰাণৰ কথাটো শুনা যদি মোৰ বেয়া হয়, তেনে মই এইটো বাদ দিম, মদ খোৱাত থাকিম। মদ খাব লাগিব, ধৰ্ম ত্যাগ কৰিব লাগিব। আমাৰ পূজা আছে, পূজাই চাব লাগিব। পূজাৰ কথা এইটো কৈ আছে, মই সেইটো কথা বুজাবলৈ কৈছিলো। বস্তুটো আমি বহুত এটা আবেগিক মই কৈ আছো কথাখিনি। কি আমাৰ কিছুমান মিডিয়া আছে, কেলা মিডিয়া বুলি কওঁ মই, ভাল মিডিয়া নহয়, সেইটো কেলা মিডিয়া বুলি কোৱা হয়। এই কেলা মিডিয়া বিলাক কি কৰে জানেনে? হয়, কেলা মিডিয়া বিলাক ক'ত কিবা এটা যদি ভুল হয়, নেগেটিভ, সেইবিলাক ভাইৰেল কৰিব কৰি মানুহৰ মাজত বিভাজন লগাই দিব, হাই কাজিয়া লগাই দিব, বাজি থাকক, নেগেটিভ চেন্টেন্সটো বজাব। আচলতে ক'ত ঘটনা হয়, কি হয় নহয়, সেইবিলাক নকৰাকৈ ডাইৰেক্টলি নেগেটিভটো বজাই মানুহক জেলত ভৰাই দিয়ে এই কেলা মিডিয়া বিলাক। গতিকে সেইটো মানে এই কেলা মিডিয়াৰ কাৰণে এইবিলাক বস্তুটো ভাইৰেল হয় বেছিভাগ। মই আজি ইজতেমাত গৈছিলো, কালি ৰাতিত গৈছিলো। হয়তো কালিতে মই ৰাতিতে ইমানখিনি হয়তো ঘূৰিছিলো, অলপমান, গোটেইখিনি ঘূৰিব পৰা নাই। আৰু যেতিয়া আমাৰ মনাজাত হ'ল, আজিৰ 11:30 মনাজাতে আৰম্ভ হৈছিলে, 12টাত শেষ হ'ল। সেই সময়তে মই মনাজাতত অংশগ্ৰহণ কৰাৰ কাৰণে মইতো ওচৰতে আছিলো, আৰু সেইতে মই অজু কৰিছিলো, কৰি পেলাই আমি অংশগ্ৰহণ কৰিম। আৰু সেই সময়তে কিছুমান অদভণ্ডামী কিছুমান ল'ৰাই মোৰ লগত হুলস্থুল পৰিৱেশ সৃষ্টি কৰিলে। তেতিয়া মোৰ অলপ বেয়া লাগিলে। আহি বিলাক মানে মানে কিবা কিবি কৈ থাকিছে। তেতিয়া মই অকণমান খং হৈছিলো, যে মই প্ৰথমত কৈছিলো যে তোমালোকে মনাজাত ধৰক, মনাজাতৰ টাইম হৈছে, এতিয়া মনাজাত হ'ব, মানে অজু কৰি আছে তোমালোকে। সেই মানে উল্টা পুল্টা মোক মানে কিবা কিবি কৈ আছিল। মই তেতিয়া খং হৈ আছিলো, কাৰণ ইছলামৰ বিষয়ে মানে সেইবিলাক যাব নালাগে, ইছলামৰ বিষয়ত নাযাকৈ বেলেগ ৰাস্তাত লৈ গৈছিলে। আৰু তেতিয়া মই অলপ মানে খং হৈছিলো, আৰু মোক বেলেগে এটা কথা কৈছিলে, আপোনালোকে এটা ইংগিতহে পাইছিলে, বাকী সেইটো নহয়, আৰু আছিলে, সেইবিলাক কাটি দিছে মিডিয়া বিলাকে, টোটেল ঘটনাবিলাক কৰা নাই। কিন্তু এটাহে বস্তু মানে যে আমি দৌৰিছিলো, আচলতে দৌৰাৰ কাৰণটো হৈছে মানুহ উদ্ভণ্ডামি লগাইছিলে আৰু ইছলামৰ বিৰুদ্ধে কিছুমান কথা কোৱা হৈছিলে। তাৰ পিছত মই তেওঁলোকক মানে আহিব নালাগে, তেওঁলোকে তেনেকুৱা কথা কোৱা হৈছে, মানে মনাজাতৰ কথা কৈছিলো, তেতিয়া মোক এইটো খং কৰিছিলে মোৰ ওচৰত, আৰু সেইকাৰণে মোক বেয়া বেয়া কথা কৈছিলে। আৰু বেয়া কথা কোৱাৰ কাৰণে মই তেতিয়া খং হৈ মোৰ হাতত ভৰিত জোতা আছিল, মই জোতা ভৰাই দি গৈছিলো। মই জোতা হাতত লৈ মই দৌৰি তাক মাৰিবলৈ গৈছিলো, কোবাবলৈ গৈছিলো। আৰু সেইতে মানুহৰ মাজত তেওঁলোকে মোৰ যিটো কলা আপোনালোকে দেখা পাইছে, এই ল'ৰাটো আগুৱাই দৌৰিছিলে, সেই ল'ৰাটো পিছত তেওঁলোকে পলাইছে, পিছত মই ধৰিব পৰা নাই। কিন্তু মই সেইটো তাক মাৰিবলৈ কোবাবলৈ কাৰণে গৈছিলো। মই শিক্ষাটো কৰি দিলো যে ইছলামত কি চলে কি নচলে সেইটোত আমি দেখুৱাই দিব গৈছিলো। তেওঁ ইছলামৰ নামত অপ্ৰচাৰ চলাবলৈ গৈছিলে, আৰু অপ্ৰচাৰ চলাৰ কাৰণে আৰু সেইটো বস্তুটো
নেগেটিভকৈ আমাক উল্টাকৈ বুজাই দিলে ইস্তেমাত এনেকুৱা ঘটনা ঘটিছে। যদি মোৰ ইস্তেমাত যোৱাটো ভুল আছিলে আৰু ইছলামত যদি সেইটোৱে আছে যে নহয় ইছলামত নামাজ পঢ়িব নালাগে, পূজা কৰিব লাগে, মই কালিৰ পৰা আপন ইচ্ছাবত মই কামাখ্যা যাই মই পূজা আৰম্ভ কৰিম, কালিৰ পৰা মই মদ খোৱা আৰম্ভ কৰি দিম। যদি ইছলামত সেইটো আছে, যদি এই কথাটো যদি মই ধৰ্মৰ বিষয়ে যদি কোৱা আছিলে, মই মোনাজাত ধৰিবলৈ কৈছিলো যে মোনাজাত বয়ান কৰি আছিলে, বয়ান শুনাৰ কাৰণে কৰিছিলো, আৰু সেইটো যদি মোৰ ওপৰত মোৰ লগত অধ্যয়ন কৰিছিলে, তাৰ পিছতহে ভলেণ্টিয়াৰ সকলে আহিছিলে। মোৰ যেতিয়া দৌৰিছিলো তাৰ অকণমান পিছতে ভলেণ্টিয়াৰ বিলাক আহি মোক তাৰপিছত কনচিডাৰ কৰিলে। কিন্তু আমি যিখিনি আমাৰ যাই হোক, শুনলেন শুক্র আলীর নিজ মুখ থেকে উনি কেন ইজতেমায় গিয়ে দৌড়াদৌড়ি করছিলেন। তো যাই হোক, কথাগুলো শোনার পর আপনাদের কেমন লাগলো? যদি কথাগুলো তিনি সঠিক বলে থাকে তাহলে তো একটি লাইক দিতেই পারেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন। কারণ উনি একবার বলছে যে আমি ধর্ম ত্যাগ করব, কিন্তু সেটা কিন্তু উনি বলে নাই। উনি বলছে যদি ইসলাম ধর্মে এরকম কোনো নিয়ম কারণ থাকে যে মদ খাওয়া চলে বা পূজা করা চলে, তাহলে আমি কালকে ধর্ম ত্যাগ করব এবং আমি হিন্দু ধর্ম গ্রহণ করব। তো উনি ইসলামকে ভালোবেসে কথাটা বলেছে। এসব আপনারা একটু মাইন্ড দিয়ে শুনবেন, না শুনেই অন্য কিছু মন্তব্য করবেন না। আর আপনাদের কমেন্টে লিখবেন যদি ওনার ধর্ম ত্যাগ করাটাই ভালো হবে, ইসলামে থাকাটাই ভালো হবে। উনি একবার পীরবাড়ি উরসে গিয়েও কিংবা মন্তব্য করেছিলেন, জিজ্ঞাসা করেছেন, সেটা নিয়েও অনেক কথা হয়েছে কিছুদিন আগে। তো আজকে ইজতেমে গিয়েও ওনাকে নিয়ে অনেক কথা হয়েছে, কারণ উনি ভাইরাল একজন লোক। উনি যেখানে যায় সেখানে ওনাকে মানুষ ঘিরে ধরে, সবাই ওনাকে ভালোবাসে। এখন ভালো মনে বাসুক এবং কমেডি মনে বাসুক, সবাই ওনাকে ভালোবাসে, দেখতে চায়, তাই ওনাকে নিয়ে এমনটা হয়। তো আপনাদের মন্তব্য কী? ওনার কথাগুলোই ঠিক না ওনার পক্ষে যারা কি উল্টাপাল্টা কথা বলছে সেগুলো ঠিক? তো যাই হোক, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।